আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বিউটি ইন পোয়েট্রি অধ্যায়ের নবম পৃষ্ঠে আমরা 1, 3, 4 যে কনভারসেশনগুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করতে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেখানে রয়েছে লেটস লার্ন সাম মোর ইন্টারেস্টিং সিমিলিস। বলছে চলো কিছু আমরা মজার উপমা শিখি। সিমিলিস মানে হচ্ছে উপমা। কনভারসেশন 1। এবার দেখো, কনভারসেশন 1 মানে কথোপকথন। কথোপকথন। প্রশ্ন, নাবিদ বলছে হু ইজ হি নোরা? নাবিদ নোরাকে জিজ্ঞেস করছে। নোরার সাথে একজন ব্যক্তি ছিল, ও নাবিদ তাকে ছিল না, সেজন্য নাবিদ নোরাকে জিজ্ঞেস করছে, নোরা হু ইজ হি? সে কে? তোমার সাথে যে রয়েছে সে কে? ওই ব্যক্তি কে? তো এইভাবে তোমরা তোমাদের বাস্তব জীবনে প্র্যাকটিস করতে পারো। তোমার বন্ধুর সাথে যদি কেউ থাকে, তুমি যদি তাকে না চেনো, তাহলে তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে যে হু ইজ হি? সে কে? নোরা বলছে ইজ মাই আঙ্কল, সে আমার চাচা। ইজ মাই আঙ্কল, সে আমার চাচা। নোরা উত্তর দিছে। নাবিদ আবার প্রশ্ন করছে আই লাভ হিজ গ্লাসেস, তার চোখে দুটি গ্লাস মানে চশমা রয়েছে। তো নাবিদ বলছে তার চশমা আমার পছন্দ, মানে আমি এই গ্লাস ভালোবাসি, তার চশমা ভালোবাসি বা তার চশমা আমার পছন্দ হয়েছে এরকম। নোরা বলছে ইয়া ইট ইজ ইট ইজ আ মাস্ট ফর হিম, এটা শুধুমাত্রই তার জন্য, এটা শুধুমাত্র তার জন্য। যে অ্যাজ উইথাউট গ্লাসেস, হচ্ছে যে গ্লাস ছাড়া হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ আ বেবি। গ্লাস সে একজন শিশুর মতো, অর্থাৎ হেল্পলেস মেন হচ্ছে সহযোগিতাহীন, মানে একজন শিশু যেরকম সাহায্য ছাড়া চলতে পারে না, তো গ্লাস ছাড়াও সে সাহায্য ছাড়া চলতে পারে না। এখানে এটা বুঝেছে যে অ্যাজ উইথাউট গ্লাসেস, গ্লাস ছাড়া হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ আ বেবি, সে একজন শিশুর মতোই সাহায্যহীন। আসলে বুঝতে পেরেছো। কনভারসেশন 2। নরা, নাবিদ ইউ লুক গ্রেট ইন দিস নিউ জ্যাকেট। নরা নাবিদকে বলছে, নাবিদ তোমাকে নতুন জ্যাকেটে খুব ভালো দেখাচ্ছে। নাবিদ বলছে রিয়েলি? সত্যি? গ্লাড টু নো, শুনে খুশি হলাম। গ্লাড টু নো মানে কোনো কিছু শুনে খুশি হওয়া। ইটস অলসো ভেরি কমফোর্টেবল, এটাও খুব আরামদায়ক। কমফোর্টেবল মিনস হচ্ছে আরামদায়ক, এটাও খুব আরামদায়ক। ইটস অ্যাজ সফট অ্যাজ কটন, এটা তুলার মতো নরম। সফট মানে হচ্ছে নরম, আর কটন মানে হচ্ছে তুলা। ইটস অ্যাজ সফট অ্যাজ কটন, এটি তুলার মতো নরম। এবার আসো কনভারসেশন থিওরি। নাবিদ বলছে ইউ লুক সো হেভি, তোমাকে খুব সুখী দেখাচ্ছে, খুশি দেখাচ্ছে, বা তোমাকে খুব খুশি লাগছে, যেটা বলো হবে। নরা বলছে এনি গুড নিউজ? তো নরা তোমার কি কোনো ভালো খবর আছে? তোমাকে আচ্ছা খুশি লাগছে, তোমার কোনো ভালো খবর আছে? এরকম আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি। নরা বলছে ইয়েস আই হ্যাভ বিন সিলেক্টেড সেক্রেটারি অফ দ্য স্কুল কালচার ক্লাব। কালচার ক্লাব বলছে স্কুলের সংস্কৃতি যে ক্লাব রয়েছে সেই সংস্কৃতি ক্লাবে আমাকে সেক্রেটারি হিসাবে নির্বাচন করা হয়েছে। নাবিদ বলছে ওয়াও কনগ্রাচুলেশনস, অভিনন্দন। হাউ আর ইউ ফিলিং? তুমি যে তোমাকে যে নির্বাচন হিসাবে সেক্রেটারি হিসাবে নির্বাচন করা হয়েছে, তোমার এখন তোমার অনুভূতি কেমন? হাউ আর ইউ ফিলিং, তোমার অনুভূতি কেমন? এইভাবে আমরা কাউকে প্রশ্ন করতে পারি। কেউ যদি কোনো কিছুতে জয়ী লাভ করে তাকে আমরা অভিনন্দন জানিয়ে তাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার অনুভূতি কেমন, হাউ আর ইউ ফিলিং, এভাবে। নট আই এম ফিলিং লাইক স্টার্স, বলছে আমি তারার মতো আমি আমার অনুভূতি হচ্ছে। অর্থাৎ তারা যেরকম ঝলমল করছে, তারাকে যেরকম ঝলমল দেখা যায়, তার মতো এরকম মানে আমার অনুভূতি, আনন্দ আর কি, আনন্দ প্রকাশ করছে। এবার আসো কনভারসেশন 4। নাবিদ বলছে ক্যান ইউ সি দ্য বিল্ডিং নোরা? ওইদিকে একটা বিল্ডিং রয়েছে। তো নাবিল ওই ওই বিল্ডিং এর দিকে নির্দেশনা করে বা বিল্ডিং এর দিকে দেখিয়ে বলছে নরা তুমি কি ওই বিল্ডিংটাকে দেখতে পাও? ক্যান ইউ সি দ্য বিল্ডিংটাকে দেখতে পাও এরকম। নরা বলছে হাউ ম্যাজেস্টিক, খুব চমৎকার। ইট লুকস লাইক আ ফোর্ট। তো এই ছিল আজকে কনভারসেশন 1 থেকে 4 এই বিউটি ইন পোয়েট্রির নবম এবং দশম পৃষ্ঠার সমাধান। বন্ধুরা, তোমরা এই গল্প ব্যবহার করে কনভারসেশন ব্যবহার তোমাদের বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলতে পারবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।